লোহার মতো হাতটা বাড়িয়ে দিল। মারিয়ার সাদা ছোট্ট নবীন হাতটা ওর মস্ত কালো থাবার মধ্যে একেবারে এইটুকু হয়ে গেল। আলো নিভিয়ে বিছানায় গাটা এলিয়ে দিল। সেই অন্ধকার বিছানায় নির্জন স্পর্শে আবার তার বুকের ভিতরে গড়িয়ে এলো সেই তপ্ত রক্তের স্রোত। আবার থেকে থেকে কেঁপে উঠতে লাগলো সমস্ত অস্তিত্ব। কি হলো তার? কি হলো? দাঁতে দাঁত চেপে মারিয়া পরিষ্কার অনুভব করল তার দেহ মনে স্বাদ জাগিয়েছে এই প্রথম পুরুষ। ছি 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 ছি, গলা ব্যথা করে, ঘেন্না এলো তার। সে রুষ্ট হলো, ক্ষুব্ধ হলো, বিড়ম্বিত হলো। তার ইচ্ছে করলো মাথা পেতে কোনো ভয়ঙ্কর একটা শাস্তি নিতে। এতকালের সঞ্চিত লালিত বিদ্বেষটাকে প্রাণপণে উদ্বুদ্ধ করার চেষ্টা করে করে হয়রান হয়ে গেল সে। তুমি ওকে দেখো ঈশ্বর, তুমি ওকে রক্ষা করো, সে যেন ভালো মতো বাড়ি পৌঁছয়। আর 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 আমি যেন আবার তার দেখা পাই। চোখের জলে ভিজে গেল বালিশ। ভালোবাসা বা প্রেম কিছু দেখে হয় না, তাই না বন্ধু? এ একটা অদ্ভুত অনুভূতি। কখন যে কার ওপর হবে তা কেউ জানে না। নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে প্রতিভা বসুর লেখা রূপান্তর গল্পটি আমরা শুনব। তাহলে শুরু করি আপনাদের অনুমতি নিয়ে। ডিসেম্বর মাসের শেষ 3 দিন ধরে নিউ ইয়র্ক শহরে প্রচণ্ড গর্জনে বাতাস চলছিল। সেই সঙ্গে বালির কণার মতো ছোট ছোট বৃষ্টির ছাঁট বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে যেন পিন ফোটাচ্ছিল সব কিছুর ওপর। মাঝে মাঝে বরফের কুচি ঝরছিল, অথবা ঝরছিল না। বাড়ি থেকে বেরোবার উপায় পর্যন্ত ছিল না। খবরের কাগজে বলা বলি হলো, এভাবে আর কদিন চললে শহর অচল হয়ে যাবে। তাছাড়া এরই মধ্যে বেরোতে গিয়ে ঝড়ের মুখে কুটোর মতো বেশ কিছু লোক কোথায় না কোথায় গড়িয়ে গেছে, তাদের নাকি কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। কি একটা ছুটির সুযোগে ছোট্ট শহর ব্লুমিংটন থেকে আরও 3 জন ছাত্রছাত্রীর সঙ্গে বেড়াতে এসে মারিয়া হতাশ হলো। এখানে কত কিছু কেনাকাটার ছিল তার, কত বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার ছিল। দুপুর ভোরে মিউজিয়ামগুলো ঘুরে বেড়াবে ভেবেছিল। মনে হলো যা যা সবই হলো মাটি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তের মেয়ে সে,